আগামী এক সপ্তাহের মধ্যে দলের সর্বভারতীয় সভাপতির ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম চয়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাসভবনে। বৈঠকে কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যের সভাপতিদের নাম নিয়ে হয় আলোচনা। আগামী 3 দিনের মধ্যে প্রায় 6টি রাজ্যের দলীয় সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। এরপরে জাতীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া 20 এপ্রিলের পরে যে কোনো সময় শুরু হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলো। দলের জাতীয় সভাপতি নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিলের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেও তা অনুষ্ঠিত হয়নি জানিয়ে প্রশ্ন তুলছেন দলেরই একাংশ কার্যকর্তা। 2020 সালের জানুয়ারি থেকে জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেপি নাড্ডা। দলের সংবিধান অনুযায়ী তার মেয়াদ 2023 সালের জানুয়ারিতে শেষ হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচন সহ অনেক বড় নির্বাচনের কথা বিবেচনা করে বাড়ানো হয়েছিল তার মেয়াদ। আসন্ন নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী কৌশলের ওপর সাংগঠনিক রদবদলের উল্লেখযোগ্য প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের নির্বাচন প্রক্রিয়া 20 এপ্রিলের পরে যে কোনো সময় শুরু হতে পারে বলে মনে করছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। জাতীয় সভাপতি নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা ছিল, কিন্তু এপ্রিল মাসের অর্ধেক পেরিয়ে গেলেও এটি এখনো ঝুলে আছে। দলীয় সভাপতি নির্বাচনে বিলম্বের কারণ হলো এমন একজন নেতার সতর্কতার সাথে নির্বাচন করা যিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। প্রায়শই প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য সাপ্তাহিক বৈঠক করেন সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রীরা। বিজেপি বর্তমানে তাদের নতুন জাতীয় সভাপতি নির্বাচনের আগে বেশ কয়েকটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করবে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। যেই জাতীয় সভাপতি হন না কেন, 2029 সালের লোকসভা নির্বাচন তার নেতৃত্বেই লড়া হবে। এমন পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ যে কোথাও থেকে এই বার্তা যেন না যায় সেই সংগঠনের কোনো নির্দিষ্ট অংশের কথা শোনা হচ্ছে না, অথবা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে। আর এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। নতুন সভাপতির ঘোষণার পর জাতীয় পরিষদ এবং কার্যনির্বাহী পরিষদে মহিলাদের জন্য 33% পর্যন্ত আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় ভোট এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে বৃদ্ধি পাবে মহিলাদের প্রতিনিধিত্ব। দলের বিভিন্ন সংগঠনেও বৃদ্ধি পাবে নারীদের অংশগ্রহণ। এদিকে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ তরুণরা সুযোগ যেন পায় তা চাইছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিজেপি সহ সকল অনুমোদিত সংগঠনে আদর্শের প্রতি নিবেদিত প্রাণ যুবকদের অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানিয়েছে আরএসএস। আদর্শগতভাবে ভিন্ন হওয়া সত্ত্বেও আদর্শ এবং সংগঠনের প্রতি নিষ্ঠায় দায়িত্ব প্রদানের একমাত্র মানদণ্ড হওয়া উচিত বলে সভাপতি নির্বাচনে নির্দেশ দিয়েছে আরএসএস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।